হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন। শীতকাল এখন তো বন্ধুরা, আজকে যে এখানে আমার দুরকম সর্ষে আছে, হলুদ সর্ষে এবং কালো সর্ষে, আর এখানে কয়েকটা উচ্ছে আছে, 6টা উচ্ছে আছে। তো এই উচ্ছে আজকে এমন একটা রেসিপি করব যে উচ্ছে কোনোদিনও খায় না, সেও খাবে। তো দেখতে থাকুন আমি কিভাবে মানে সর্ষে দিয়ে উচ্ছেটা রান্না করব। তো যারা রান্না করেন তারা তো জানেনই, তো তাও আপনাদের সামনে একটু আমিও রান্না করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি উচ্ছেগুলো কেটে ফিরে আসছি রান্নায়। বন্ধুরা, এই দেখুন উচ্ছেটা এভাবে কাটছি। এটা বীজগুলো বেশি শক্ত হয়নি, তো এইভাবে উচ্ছেগুলো সব কেটে নেব। বাকি উচ্ছেগুলো সব এভাবেই কেটে নেব, এই যে একদম ছোট ছোট করে কেটেছি। এই দেখুন বন্ধুরা, আমার উচ্ছেটা এভাবে কাটা হয়ে গেছে, একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবারে একটু কষলে নিচ্ছি, যে এই বীজগুলো পড়ে যাওয়ার সে পড়বে, আর যেটুকুনো থাকবে। তো এইভাবে কষলালে এই যে বীজগুলো এই যে নিচে সব বেরিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে আর কি। এভাবে বীজটা নিলে ও ভালো লাগে, আবার অনেকে বীজ পছন্দ করে না। তো যাই হোক, আমি বের করছি না আলাদা করে, এইভাবে একটু ধুয়ে নেবো। ধোয়ার সময় ঠিক যেগুলো নিচে মানে বীজগুলো যেগুলো পড়বে ওগুলো নিচেই থেকে যাবে, সেভাবেই নেবো যখন ভাজা করব। তো ঠিক আছে, এবারে রান্নায় ফিরে যাব। এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, সর্ষে দিয়ে উচ্ছে রান্না করব আজকে। কড়াইটা গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল ঢেলে নিচ্ছি কড়াইয়ে। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, একটা ছোট্ট দেখে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। কালো জিরে দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, এবারে উচ্ছেগুলো দিয়ে দেবো। বীজগুলো আলাদা করছি, ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এতটা উচ্ছের বীজ মানে বেরিয়েছে, যখন আমি কষলে ধুলাম। তো অনেক একটা উচ্ছের বীজ ভালোই লাগে না, আমারও ভালো লাগে না, ওই জন্য আমি উচ্ছের বীজগুলো ওইভাবে বের করে নিই। কাটার সময় বেছে নিলেও হয়ে যায়, তো কাটার সময় বাছা হয়নি। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, তো যারা একটু মানে যদি উচ্ছের যে আসল গুণটা আছে, যে যদি একটু পিতা মানে পিতা খাওয়ার ইচ্ছে হলে তো বেশি ভাজতে হবে না, আর যদি কম পিতা খেতে চান তাহলে একটু ভেজে নেবেন উচ্ছেটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। তখন আমার সরষেটাও পেস্ট করে নিয়ে আসবো। এবারে ঢাকনাটা খুলছি, আমার উচ্ছেটা ভাজা হয়ে আসছে প্রায়। এরকম উচ্ছেটা নরম হয়ে গেছে, ভাজা হয়েছে। আর একটু কড়া করে ভাজবো, ঢাকা দেবো না, এবারে এমনি
ঢাকা ছাড়াই ভাজবো, একটু কালারটা একটু চেঞ্জ হবে। আর একটা জিনিস, হলুদটা দেওয়া হয়নি, এখন হলুদটা দিয়ে দিলাম। আর কিছু দেবো না, যা দেওয়ার দিয়ে দিয়েছি। এবারে আর একটুখানি ভেজে নেব, তাহলে আর তিতা লাগবে না। আর যদি একটু তিতা তিতা খেতে চাই তাহলে তো এরকম ভাবেই সরষেটা ঢেলে দিতে হবে, তাহলে একটু তেতো ভাবটা থাকবে। তো যেহেতু আমি তেতো মানে তেতো খুব একটা তেতো রাখবো না বলেই আমি আর একটু ভেজে নেব। দেখুন উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এখন কড়া করে ভেজে নিয়েছি। এবারে পেস্ট করে রাখা সরষেটা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এই যে পেস্ট করে রাখা সরষেটা আমি এখন দিয়ে দেবো। মিক্সির বাটিতে অনেকটাই সরষে লেগে আছে, একটু জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে দিচ্ছি একটুখানি। একটু মাখা মাখা হবে। কালারের জন্য চাইলে আপনারা শুকনো কাশ্মীরি লাল লঙ্কাও দিতে পারেন, আমি কালার করব না, এরকমই করব। তো এবারে একটু ঢেকে দেবো, 2-1 মিনিট মানে ঢেকে দেবো, যেহেতু সরষে দেওয়া হলো। এবারে আবারও ঢাকনা খুলে দেবো, 2 মিনিট হয়ে গেছে আমার। এবারে এই যে ধনেপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। এবারে ভালো করে মিশিয়ে দেবো ধনেপাতাটা। একবার উচ্ছে বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। যে উচ্ছে কোনোদিন খায় না সেও আঙুল চেটে চেটে খেয়ে নেবে। আর একটুখানি ঢেকে দেবো, যেহেতু ধনেপাতা দিলাম। এবারে আবারও ঢাকনা খুলে দিচ্ছি। ধনেপাতার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এইটা এই উচ্ছে সর্ষে দিয়ে উচ্ছে এইভাবেই একটু মাখা মাখা থাকবে, তো খেতে ভালো লাগে। এখানে চাইলে আপনারা কাঁচা তেলও একটু দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না কাঁচা তেল, আপনাদের বলে দিলাম। একটু কাঁচা তেল দিয়ে দেবেন, আরো ভালো লাগবে। সর্ষের একটা গন্ধটা ঝাঁঝালো গন্ধ একটা থাকবে। ঠিক আছে, এবারে নামিয়ে নিই, একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার মানে সর্ষে বাটা দিয়ে উচ্ছে রান্না হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে উচ্ছের তরকারি আপনারা অবশ্যই একদিন এভাবে বানাবেন, বানিয়ে খাওয়াবেন বাড়ির সবাইকে। তো দেখবেন একদিন এইভাবে বানালে প্রত্যেক দিনই আপনাদেরকে এইভাবেই উচ্ছে বানাতে বলবে। তো আমরা ভাজা করে খাই, তরকারি করে খাই, এইভাবে একবার খাওয়াবেন। তো বন্ধুরা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন এই শীতে। আর উচ্ছে তো আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন। তো টাটা।